অফিস কিস্তি এলা না এই কান্দু এই এই স্ক্যান ভাই এই খারাপ এই নামেন নামেন গাইতে নামেন এই নামেন নামেন তাড়াতাড়ি নামেন ও স্যার ঘরে একটু দাওরও নাই দাও দাও নাই খে কিস্তি উড়াইয়া বউরে গ্যাস কিনে দেন নাই হ্যাঁ এখন কি লাকড়িটা হইতেছেন কিস্তি উঠে এসে মনে আনলে না স্যার গ্যাস কিনছিলে তরকারি গরম হওয়ার লাগিয়া একটু চা খাওয়ার লাগিয়া নামেন নামেন মোড়ে আমের বাইনে নামেন এদিকে কিস্তি উড়েই এটা জারুনি নামেন কিস্তি উড়ানোর সময় মনে থাকে না চা খাওয়া তরকারি গরম দেওয়া আর এদিকে 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 মোটে ভাগে ভাই না 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 কিস্তি উড়ানোর সময় খেয়াল থাকে না ওই যাইতেছিলাম হইলে মনে উদ্ধারে করে টাকা পাই ওটা হাওলত নিয়েছে হাওলতের টাকা আসলে তো সেই টাকাটা আনি না আমি কিস্তিরও দিতে চাইছিলাম এখন চিন্তা করি ঘরে দাউন নাই ওই গাছটা দেন করে দাউর দেখছিলাম হেঁটে ওই নড়ছিলাম স্যার দাউর এ মেয়ে বয়স তো আল্লাহ নামলে কমায় নাই নাতিপুতির মুখও দেখছে হ্যাঁ এরকম টাউট বাটপারি হরেন আর এই যে মনুর কথা কইলেন এ মনুর দ্বারে গেলে মনু কইবে আম্মের কথা আম্মে কইবেন মনুর কথা লাউ আর কদু ও একই কথা ও কইতে পারি না ইস্কান্দার ভাই কিস্তি উঠাইছেন কইছেন বেশ ভালো কথা আমরাও এইভাবে দিয়ে দিছি আমি আমার টাকা ভাই এখন এই মুহূর্তে কিস্তি দেবেন গ্যাসের সপ্তাহে দেন নাই আর আগের সপ্তাহে দেন নাই হ্যাঁ আমার তো এটা চাকরি ভাই আমার এই চাকরি থাকবে দেন ইস্কান্দার ভাই এক হইতে পারি না ওই যে আজগো কিস্তি দেওয়া তো দিতে পারেন নাই এখন লাকড়ি পারবেন দাউর পারবেন এ পারবেন অ পারবেন বহুত অজুহাত এর দায়িত্ব আনা আনি বুঝি না আমি কালগো সকাল 10টার মধ্যে আমাকেও কেন্দ্র ঘরে থাকবেন অফিসে থাকবেন রাস্তা এর মধ্যে গাড়ি সাইকেল চালাইলে হায় মাথা কোমর সাইকেল চালাইতে কষ্ট মাগো এইটা সম্ভব না নাইমে যাই বাবা আল্লাহ বলারাই এত কষ্ট করে কিস্তি নিতে আই আল্লাহ বলা দেখি খালি পড়ো তোমার গোষ্ঠী সবাই উঠছে আমার ট্র্যাক্টর উঠে এই এই বিল পাওয়ানো যায় হ্যাঁ এত মেহমান এই অভাবের দিনে হ্যাঁ এত মেহমান এই পারে রাজার গেল হ্যাঁ তো খালি গেছে হ্যাঁ আমার আর ইয়া দর্জি খুলল না আরে কিস্তিটা এই হালার বহাল হয় না আরে খাইছ তো আমি কোন দিকে দৌড় দেবো আল্লাহর নামলে নামটা তো কত সুন্দর মন এককালে ঘুরে গাড়ার মতো নাম ডু তা আমার কর্মকাণ্ড এরম কা ভাই স্যার উনি নেটকে স্যার কি ওই এসকানিয়া দুধ আছে না উত্তরকান্দার হেটার কার টাকা মিলিয়ে দিলে কিস্তি আমার দিম করবি হেই পানি কাল বাইরে যাম করি আর আমি নাই করছে আমি রেসকান দুধুর কথা কান আমি দুধুরে কান ধরে টাইনে নিয়ে খাটের পায়ের লেগে বাইন্দে দিয়েছি হ্যাঁ হে কয় আম্মের কথা আম্মে তো দেখো টাহা নিয়ে মিলেই বলে মোরে কিস্তি দেবে আবার আম্মে কন হের কথা আচ্ছা ভাই ব্যাপারটা বললাম না ভাই আমরা কি শুরু করছে না কিস্তি কত সুন্দর উড়াইছেন গেছেন টাকাটা বুঝতে দিয়ে দিছি আম্মের আবার বুঝাই দেবেন আমি নিয়ে অফিসে ম্যানেজার স্যারে বুঝাই দেবো আম্মে গেলে গে ভাই আমি আমার চাকরির বোমা পালাইতে পারবো না এত হইতেই পারে না স্যার এই স্কান্দ দূরে এই গত সপ্তাহে আটের দিন আমি টাকাটা দিছি আমার আজকে কিস্তির দিন আজকে আমার টাকাটা দেবে আমি মিলেই আমি কিস্তি দিয়ে দিব এই হেলার কথা তার হে বিলের কথা কইতে স্যার আমি আড়েন স্কান্দ বাড়ি আমি আড়েন লন আমার লাগলাম দেখেন ভাই ওই আলটু পাল্টু কথা আর আমারে বুঝাইলে কাম হইবে না আজকে কিস্তি দিতে হইবে না হলে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দেবো ভাই স্যার আমি এত চেতাচেতি হইলেন না তার কোনো আমি একটা বিপদে পড়িয়ে দেবেন আমার কোনো এমনি প্রেশার হাই আমি দেখা গেছে তার একটা এই প্রেশারের চাপ মাপ দিয়ে আমি একটা স্টক মিস্টক করবো তার কোনো আপনার কোনো বিপদে পড়বেন মামলা কয়টা খান হ্যাঁ আল্লাহই ভালো জানে আরে আল্লাহ মনু ভাই ওই প্রেশারের ডর দাইয়া কোনো লাভ নাই এই আম্মে গো মতো 2-3 সদস্য লইকে অলওয়েজ ব্যাগে তেঁতুল গোলা পানি আর মধু রাহি প্রেশার হাই হইলে খাও মু তেঁতুল আর যদি লো হয় খাও মু মধু এইবার মোর টাহা লাগবে কত হইছে এই রে কিস্তি উঠানোর সময় মনে আনলে না যে প্রেশার হাই লো আছে
এখন কিস্তি নিতে আইছি বরি এককালে হাই লো প্রেসার ওই আমার দেখাইয়া কোনো লাভ হইবে না। আমার প্রেসারের উপরে ঠাড়া 10-12টা পড়ুক কিস্তি ভাই মোট তার দিয়েই যাওয়া লাগবে ভাই, এইটুই জানি আর কিছু করতে পারি না। স্যার এই আমের মাথায় আমি আদিয়ে কিরে কাণ্ড কাটতে আছি, মই আগামী সপ্তাহে দুগ্গ কিস্তি একলাগে মিলিয়ে যে কোনো কায়দায় দিমুই এনে স্যার। আকি আকি এ মনে ভাই এ খারাপ দেখছো অবস্থাটা। দেখছো দেখছো হালার বেলা কামটা করলে কি মোর মাথায় হাত থুয়ে কিনে কাটতে গেলে সামনের সপ্তাহ যদি কিস্তিতে না দেয় তার হইবে নাকি মুইতাটা বিপদে পড়ে দেবো। হ্যাঁ দেখছো কি কাণ্ডটা করলে। আর ভালো গেছে আল্লাহ, আমি এক বছর আসছি আজ তো যে কাদায় ধরছে আমার সাইমিক কিয়া না না এদিকে হইবে না, কিস্তি দিতেই হইবে, কিস্তি না দিয়ে উঠে নাই। গেছে গেছে গেছে, ভাল লাগে না আর ভাল লাগে না এই চাকরি আর ভাল লাগে না। ও আসমা ভাবি, আপনার ভাবি বাড়ি আছেন? কই বাইরান বাইরান। আরে আল্লাহ পলাইলে কোনো কাম হইবে না, দেখে লাইছি পলাই খালি পলাই কিস্তি নেওয়ার সময় মন থাকে। কই এদিকে আন পলাই লাভ হইবে না, খোলেন। টিফিনে যে কিস্তিটা উড়াইয়া দারুরা বেড়াদারে বিদেশে পাঠাইলাম আজ কয়টা মাস তাহা দেয় না, এখন কিস্তি দি মুভি কিট দে। ও আসমা ভাবি কই গেলেন কই? হেম্মে আন তাড়াতাড়ি আন। জি ভাই আইতাছি। ওই আম্মের ভাই আকামরা এখনো করতে পারে নাই, করতে পারলে টাকা পাঠাইবে এনে। আকাম কি এবার আকাম করবে? হে মে আকাম থুই আকাম করলে হ্যাঁ মানুষে বেতন দেবে আর কোন টন কি আকাম করবে? বাইরে দিয়ে আকাম করে ভাই? না আম্মের ভাই বলছে আকামরা করতে পারলে টাকা পাঠাইবে। আবারও কোন আকাম? আরে ভাই আপনি যেটা আকাম ভাবছেন এটা আকাম না, এটা কয় আকামা। এখন হোনেন ভাবি কিস্তি উড়ানোর সময় এই আকাম ওকাম আকামা ওকামা দিয়ে তোর মোট লাভ হইবে না, হইবে? কিস্তি উঠাইছেন সপ্তাহের কিস্তি, প্রত্যেক সপ্তাহে কিস্তি আমি 4,000 টাকা কিস্তি দেবেন, চলে দাম লইয়া। গেছে সপ্তাহে কিস্তি দেন নাই, গেছে সপ্তাহের কিস্তি আর এই সপ্তাহের কিস্তি মিলিয়ে 2টা কিস্তি বসছে। অকইতে পারি না এই সপ্তাহে আমার কিস্তি দেওয়াই লাগবে। শোনেন ভাই, আপনি কোনো টেনশন করেন না আমার টাকা লইয়া, আমিও সামনের মাসে টাকা দেবো। আমার টাকা মনে করবেন আপনার পকেটে। যাক ঠিক আছে ভাবি, একটা কথা কি ভাবি শোনেন, মোর তো এটা তো চাকরি ভাবি ঠিক না, বলছেন একটু ই করেন। আর আমার ব্যাপার স্যাপার হয়েছে ভাই বাইরে আসলে আমার মাথায় কাম করে না, কি দেখি করুন স্যার এই আমিরও তো দেখার দায়িত্ব আমাকে ঠিক না, ভাই বাইরে তাই। আর সর্বোপরি মিলেই ভাবি এটা মুখ কিন্তু এটা চাকরি, কথা বলছেন কিস্তিদেরও মুখ উঠেছেন আবার তাহাক গরম দেখতে হইবে। ঠিক আছে তাই দিয়ে আমি আসতে দিলে দিয়ে সমস্যা নাই, তো গেলাম ভাবি। হ্যাঁ সবাই আসছেন? হ্যাঁ স্যার আইছি স্যার। আচ্ছা আপনার একটা প্রশ্ন করার ছিল, করবো? করুন স্যার করেন। আচ্ছা আপনি টাকা উঠে কি করছেন? স্যার টাকা উড়িয়ে তো ওই একখানে টাকা পাইতে হইতে না দিছি, ব্যবসা লাগানোর কথা বলি তো লাগাই নেই, দিনায় দিতে আমি স্যার আমার টাকা শেষ। আমার কি দিনা দেওয়ার কথা আসিল? হ্যাঁ আমি যখন ম্যানেজার স্যারে জিগেইলে যে ভাই আপনি টাকা দিয়ে কি করবেন, আপনি কি কইছিলেন? দুধের গরু কিনবেন। দৈনিক স্যার 5 লিটার করে দুধ দইলাম, আমার দুধের লিটার 80 টাকা, দৈনিক আমার 500 টাকা ইনকাম আছে, মাসে প্রায় 15,000 টাকা। আমি সপ্তাহে কিস্তি কত? 2,000 টাকা। 2,000 টাকা কিস্তি হলো, মাস হইলে দিয়ে 8,000 টাকা, তারপরও আপনার লাভ থাকে প্রায় 7,000 টাকার উপরে। ইস্কান্দার ভাই আমি টাউরে কি করছেন? স্যার মাইয়ে জামাই যে গাড়ি কিনে দেবো, গাড়ি কিনা লোকে টাকা দিছি স্যার। হ্যাঁ জামাই কি হয়েছে স্যার? হ্যাঁ আমি নিজেও জানি না স্যার। এই যে ইস্কান্দার ভাই আপনি আপনি কি কইছেন
যে টাকা উড়াইয়া ফার্ম দিমু, মুরগি পালমু, মাসে আমার 30,000 টাকা ইনকাম থাকবে স্যার, আমার কিস্তি দিতে কোনো কি সমস্যা হইবে না? আরে আল্লাহ, কিস্তি উড়াইয়া জামাইরে দেন গাড়ি গেছে না। যাক, আসমা ভাবি, আপনি কি করছেন? স্যার হ্যাঁ তো আমি জানিনি, বিদেশ পাঠাইছি। কিস্তি উড়াই কি করছেন? জামাই বাইরে পাঠাইছেন কেন? আপনার কি কথা ছিল কিস্তি উড়াই জামাই বাইরে পাঠানো? আরে দেশে কি ব্যবসা বাণিজ্যের অভাব আছে? অভাব নাই ভাই। এখন আপনারাই বলেন, এই যে কাজটা করছেন, ব্যবসা করার কথা বললে ইনশাআল্লাহ টাকা নিয়ে এসেছি, আর ব্যবসায় কি লাগান নাই, এখন কিভাবে কিস্তি দেবেন? আপনাদের কি ভুল হয় নাই? জি স্যার। অবশ্যই স্যার, ভুল তো হয়েছে, টাকা তো দেওয়াই লাগবে। হ্যাঁ, যে কাজে টাকা দেওয়া লাগবে, কিন্তু আমরা তো এর দূরে মাথায় খেলেও নাই, মানে আর তো একটা বাজার স্যার, আমরা এই আস্তে আস্তে টাকা দিয়ে দিব যে কোনো কায়দায়। যা দিছি স্যার, মানে এইটারে আমাকে একটা ডিভিডেন্ট করে দেন, জানি আমরা আস্তে আস্তে কিছুটা আমরা সম্পূর্ণভাবে দিয়ে দিতে পারি।